পুটুস কলুস কিচেন থেকে আমি তনুশ্রী। আজকে তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করি। চলো, টমেটোগুলোকে এরকম দু টুকরো করে জাস্ট কেটে নিতে হবে। নিয়ে আমি ভেতরের যে বীজগুলো আছে এগুলোকে পরিষ্কার করে নিই। যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তারা এইভাবে টমেটো অবশ্যই খেতে পারো, কিন্তু বীজটাকে বাদ দিয়ে খেও। আমি এটা জানি কেন, এটা ডাক্তারেরই বলা। আমার বাবার যেহেতু ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, সেই জন্য এইভাবে টমেটো আমি ব্যবহার করি রান্নায় সবসময়। টমেটোটা ওদিকে সেদ্ধ হতে থাক, এদিকে ততক্ষণে আমি একটা ফ্রাই প্যানে একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। এটার জন্য আমি একটু মৌরি নিয়েছি, একটু গোটা ধনে, কয়েকটা গোটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোলমরিচ একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। খুব হালকাই ভাজতে হবে। হয়ে গেছে, এটাও ঠান্ডা হোক। টমেটোটাও ঠান্ডা হয়ে গেছে, জল মানে ছেঁকে তুলে নিয়ে এর খোসাটাকে ফেলে দিচ্ছি। এই খোসাগুলোকে ফেলে দিয়ে এটাকে আমি একটা পিউরি করে নেব। এর জন্য টমেটোগুলোকে এবার মিক্সির জারে দিয়ে নিলাম, দিয়ে অল্প একটু আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু অ্যাড করলাম। কিছুই নয়, ওটা অ্যাড করলাম এই যে টমেটোর রঙটা একটু বেশ লাল হলো আর কি। টমেটোগুলো খুব একটা তো আজকাল লাল হয় না দেখেছি, তাই ওটা অ্যাড করা। এবার এর মধ্যে আমি একটু রোস্টেড সাদা তিল দিলাম, একটু কালো জিরে দিলাম আর সাদা তেল দিয়ে ওই টমেটো পিউরিটার মধ্যে ভালো করে এগুলো মিশিয়ে নিয়ে এবার আমি একটু সুজি অ্যাড করলাম। দিয়ে এবার এটাও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার আটা দিলাম। মানে এটাকে আমি আজকে এটা দিয়ে, এই টমেটোর পিউরি দিয়ে আমি একটা খুব সুন্দর একটা লুচি বানাবো। তা এটা আমি আটা দিয়ে আজকে করছি, তোমরা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারো বা আটা ময়দা মিশিয়েও বানাতে পারো। আমি প্রথমে ওই মানে কাপ মতন আটা দিলাম, তাতে দেখলাম আমার হচ্ছে না, আর একটু আটা লেগেছে। মানে টোটাল আমার এটাতে 2 কাপ মতন আটা লাগলো। আর ওই প্রথমে আমি যে সুজিটা দিলাম ওটা 1/4 কাপ মতন সুজি দিয়ে এটাকে ভালো করে, যেমন আমরা লুচির জন্য আটা বা ময়দা মাখি সেরকম একটু ঠেসে ভালো করে মেখে নিয়ে শেষে আবার একটু তেল হাত ওর মধ্যে দিয়ে মেখে ওটাকে একটু রেস্টে রেখে দিলাম, কারণ সুজি আছে, সুজিটা একটু ফুলবে তাই। আর এদিকে ওই যে শুকনো খোলে যে ভেজে রেখেছিলাম মশলাটা, সেটাকেও আমি মিক্সিতে একটু হাফ ক্রাশ করে নিলাম। পুরো গুঁড়ো করবে না, একটু যেন দানা দানা থাকে। এবারে চলো একটা মশলা রেডি করি। আজকে এই লুচিটার সঙ্গে যে তরকারিটা সার্ভ করব সেইটার জন্য আমি একটু টমেটো নিলাম, একটু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা মশলা রেডি করে নিচ্ছি। এবার একটা কড়াইতে সাদা তেল নিয়ে ওর মধ্যে একটু ফোড়ন হিসাবে দিলাম একটু তেজপাতা একটা, একটু সাদা জিরে, একটু দারচিনি একটা স্টিক মতন আর কয়েকটা ছোটো এলাচ ফোড়ন দিয়ে ওই যে ভাজা মশলাটা শুকনো খোলে যেটা ভেজে রেখেছিলাম তারপরে ক্রাশ করে নিয়েছি, সেই মশলাটাকে অ্যাড করে দিলাম। দিয়ে এর মধ্যে এবার হলুদ দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলোকে একটু ভালো করে একটু ভেজে নেব। তবে মানে তেলের মধ্যেই ভাজছি তো যাতে পুড়ে না যায়, তার জন্য আমি একটু অল্প জল অ্যাড করলাম। এবার এর মধ্যে একটু বিট নুন দিলাম আর ওই 1 টিস্পুন মতন একটু বেসন অ্যাড করলাম। এই বেসনটাকে দিয়ে একটু ভালো করে এটা, মানে কাঁচা তো বেসনটা, তাই ওটাকে একটু ভেজে নিতে হবে মশলার সাথে। দিয়ে ওই যে টমেটো আর আদার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকেও অ্যাড করে দিলাম। এবার এগুলোকে সব একটু ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সিম্পল কিন্তু এই আলুর তরকারিটা। এই যে আমরা কচুরির দোকানে যে আলুর তরকারি খাই অনেকটা সেই রকম টেস্টটা, বেশ ভালো লাগে। বলতে গেলে আমরা তো ওই আলুর তরকারিটার জন্য আরও যেন কচুরিটা দোকানে খেতে যাই। তা এটা অনেকটাই সেই টাইপের আলুর তরকারিটা। এবার এর মধ্যে আমি দিলাম একটু চাট মশলা, চাট মশলাটা একটু বেশি দিয়েছি, ভালো লাগবে। স্বাদ মতো তো নুন দিয়েইছি, আর দিলাম হচ্ছে একটু কসুরি মেথি। এবার এগুলো সব কিছুকেই মানে বেশ সুন্দরভাবে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য
আমি একটু চিনি অ্যাড করলাম, মানে টমেটো আছে, চাট মশলা আছে, সব কিছুর, সেই জন্য তার চিনি অল্প একটু দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে একটু জলটা দেখতে পেলে বেশি দিয়েছি, বেশ ঝোল ঝোল মতো যেন জলটা দিয়ে, ঝোলটা যখন ভালো করে ফুটে উঠেছে তখন আমি একটু সেদ্ধ আলুকে হাতের সাহায্যে একটু জাস্ট আধ ভাঙা ভাঙা মতন করে একটু এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এই তরকারিটা মানে অলমোস্ট ডান। এবার এটা একটু ফুটে উঠলেই আর একটু ধনেপাতা কুচি ছড়িয়েই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। দেখতে পেলে তরকারিটা কিন্তু বেশি কিছু হাঙ্গামা নেই করার জন্য, আর খেতে খুব সুন্দর হয়। ইচ্ছে করলে এর মধ্যে তোমরা কেউ মটরশুঁটিও সেদ্ধ করে অ্যাড করতে পারো, এখন শীতের সময় তাই বললাম মটরশুঁটিও চাইলে অ্যাড করতে পারো। মানে আমরা সব সময় তো লুচি মানেই জানি আলুর দম বা এরকম কোনো আলু চচ্চড়ি, এই আলুর তরকারিটা একবার ট্রাই করো, মানে আমার তো ধারণা তোমাদের খুব ভালো লাগবে। হয়ে গেল আলুর তরকারিটা রেডি। এবার চলো গরম গরম লুচিগুলোকে ভেজে নিই। তোমরা কেউ আগে এরকম টমেটো দিয়ে লুচি খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই জানিও, আর যদি না খেয়ে থাকো তাহলে একবার ট্রাই করো, আমার ধারণা ভালো লাগবে এটাও তোমাদের। ব্যাস লুচিগুলোকে ছোটো ছোটো ওই আটা মাখার থেকে লেচি কেটে নিয়েছি, নিয়ে ব্যাস এবার বেলে সাদা তেলে ভাজা। লুচির তো আর কিছু বলার নেই এটাতে। তবে হ্যাঁ, এটা একটা কথা বলি, আমরা সাধারণত বাঙালিরা যেমন ময়দার লুচি সাধারণত করি একটু পাতলা বেলি, এটা কিন্তু খুব পাতলাও না আবার খুব মোটাও নয়, মাঝামাঝি আর কি। আর ওই সুজি দেওয়ার কারণে কি হবে, এটা যদি ঠান্ডাও হয়ে যায় তাহলেও কিন্তু লুচির মানে বেশ খাস্তা ব্যাপারটা খুব সুন্দর লাগে, ভালো লাগে খেতে আর কি, নেতিয়ে পড়বে না আর কি। যেটা আমাদের সাধারণত লুচিতে আমাদের হয় ঠান্ডা হলেই ফোলা লুচিও কেমন দেখবে চুপসে যায়, এটা সেটা হবে না। আমি সেদিন এটা ঠাকুরকে ভোগ হিসাবে